গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। এই যে চা খেতে খেতে গল্প করব আর তোমাদেরকে একটা ভিডিও দেখাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। তো এই দেখো চা খাচ্ছি, লিকার চা। আদা খাওয়া হয়ে গেছে। লিকার চাই আমি খাই, দুধ চা খেলে আমার ভীষণ অম্বল হয়ে যায়। তো সেই জন্য আমি লিকার চা খাই। লিকার চাটা খাচ্ছি আর তোমাদের একটা রেসিপি দেখাচ্ছি। চলো তাহলে। তো কেকটা কিভাবে তৈরি করি তোমাদেরকে দেখাই, তাহলে এসো। এই যে একটা ব্যাটার আমি তৈরি করে রেখেছি। এটার মধ্যে দেওয়া আছে ময়দা, ডিম, চিনি, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। তো আমার এই যে কাপটা আছে দেখাচ্ছি তোমাদের। এই কাপটার তোমার 1 কাপ নিয়েছি ময়দা, আর এইটার এতটা নিয়েছি চিনি। চিনি যে যত মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দিও। আমি একটু চিনিটা কম খাই যেহেতু আমি সুগারের পেশেন্ট। তো সেই জন্য এতটা চিনি নিয়েছি। 2টো ডিম দিয়েছি, আর যদি তোমরা দুধ দাও তাহলে একটা ডিম দেবে, এতটা দুধ দেবে, ঠিক আছে। আর চিনি দিলাম, আর দেবো কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স, আর তোমার কয়েকটা কাজু, ঠিক আছে। এটা আমি প্রেশার কুকারে বড় করে করি, কিন্তু আজকে বড় করে করছি না। আজকে ছোট ছোট কাপ কেক করে তোমাদের দেখাচ্ছি। চলো তাহলে। তো দেখো ব্যাটারটা দিয়ে আমি আগে এটা করে রেখেছি। এই যে 2টো স্টিলের বাটিতে দেখো কি সুন্দর ফুলেছে। এটা তোমাদের দেখানোর জন্য আমি আর খাইনি, আগে করে রেখেছি যে তোমাদের দেখাবো। দেখো কি সুন্দর ফুলেছে। ছোট 2টো বাটিতে করেছিলাম। তো এই 2টো আমি এখন রেখে দেব। আর আবার নতুন করে এই যে অ্যালুমিনিয়ামের বাটি আছে ছোট ছোট কাপ কেক করার। তো এতে আমি করব। তো প্রথমে আমি এই যে এটা দিয়ে একটু বাটার মাখিয়ে নিচ্ছি এগুলোতে। যতই বলো চামচ, হাত ছাড়া কোনো কাজ হয় না, ঠিক আছে। এবারে এই ব্যাটারটা একটু একটু করে আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশি লাগবে না, হ্যাঁ, অল্পতেই ফুলে উঠবে। আমি জানো তো প্রেশার কুকারে করি বড় কেক হলে। সেটাও তোমাদের একদিন দেখাবো, যেদিনকে প্রেশার কুকারে করব সেদিনকে তোমাদের দেখাবো। ওইটা একটু বাটিতে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে এইটা তোমার আগের থেকে গরম করতে হবে, ঠিক আছে। গাছটা একটু সরিয়ে দিই, নাহলে গাছটা আবার গরম লাগবে। এটা প্রথমে ফুল করে দেবে, ঠিক আছে। খুব গরম হবে, তখন এটাকে চাপাতে হবে।
তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কাজু, ঠিক আছে। এবারে এগুলো এখানে বসিয়ে দেব। কম করে দিয়েছি, দেখো ফ্লেমটা কম করে দিয়েছি, একদম সিমে করে দেবে, ঠিক আছে। মানে ঝামেলাবিহীন কেক যাকে বলে, ঠিক আছে। যদি এরকম তোমাদের অ্যালুমিনিয়ামের এই ছোট মোল্ডগুলো যদি না থাকে, এরকম ছোট ছোট বাটি থাকবে, তো তার মধ্যে একটু বাটার মাখিয়ে, পেপার দিয়ে বাটার মাখিয়ে তার উপরেও তোমরা করতে পারো। খুব সহজ কেক, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে এটা আমি এই চাপা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এই যে মুখটা আছে, এটা একটু পেপার মুড়িয়ে দিয়ে এটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। দিয়ে প্রথমে একটু বাড়িয়ে দেবে, ফার্স্ট টাইম একটু বাড়িয়ে দেবে, একটু যখন হিট হয়ে যাবে তখন এটা কমিয়ে দেবে, ঠিক আছে। এটা হতে থাকুক, হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো। চলো তাহলে একটু চা খেয়ে নিই। তো এই দেখো, এটা বাড়ানো ছিল, দেখো কিরকম ফুলে উঠছে, দেখছো। এবারে এটাকে আমি কমিয়ে দেবো, এটা একদম কমিয়ে দেবো, ঠিক আছে। এবার এটা হতে থাকুক, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তো দেখো নিয়ে নিয়েছি একটা টুথপিক, দেখো কি সুন্দর ফুলে উঠেছে, দেখো। এবার এই টুথপিকটা এর মধ্যে ঢুকাবো। যদি এর গায়ে লেগে থাকে তাহলে বুঝবে যে এখনো বাকি আছে। এ দেখো লাগছে না, কি সুন্দর হয়ে গেছে, এটা হয়ে গেছে। 10 মিনিটও লাগলো না, সবকটাই হয়ে গেছে। তো এখন আমি কি করব, এটাকে অফ করে দেবো, ঠিক আছে। এটাকে অফ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এই যে ভাপটা হবে না, এতে আরেকটু কুক হবে, ঠিক আছে। তারপরে ঠান্ডা হলে তখন তোমরা এটাকে খেতে পারবে। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এন্ড করছি। কেমন লাগলো আমার এই কেকটা তোমাদের, আমাকে কিন্তু কমেন্ট করতে তোমরা একটুও ভুলো না, জানিও। আর আজকের মতো ভিডিওটা তাহলে এন্ড করে দিচ্ছি। আবার আসবো তোমাদের কাছে, আবার অন্য কোনো ব্লগ নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আশা করছি সেই ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো তাহলে, গুড নাইট।